নমস্কার, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে নিরামিষ সয়াবিনের তরকারি রান্না শেয়ার করব। এখানে সয়াবিনগুলো সিদ্ধ করে রেখেছি গরম জলে। এখানে আলুগুলো কেটে রেখেছি। এবার এই মশলাগুলো দিব। এখানে আছে আদা, শুকনো মরিচ, এখানে দিচ্ছি জিরা। নিরামিষভাবেই রান্না করব, তো আজকে মঙ্গলবার, আমি নিরামিষ খাই, এই জন্য নিরামিষভাবে রান্না করব। এখানে দেব ধনিয়া, এই যে ধনিয়া দেব। এবার এইটা ব্লেন্ড করে নেব। এবার কড়াইতে তেল দেব। তেলটা বেশি দেব না, প্রথম চান্সে তেল অল্প দেব। দিয়ে এখানে আলুগুলো আগে ভেজে নেব, হলুদ লবণ দিয়ে আলুগুলো সুন্দর করে ভেজে নেব। একটু লাল লাল করে আলুগুলো ভেজে নেব, না হলে কাঁচা আলু তরকারিতে দিলে ভালো লাগে না। এই যে হলুদ লবণ দিয়ে দিলাম। সুন্দর করে ভেজে নেব। যে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলেই সয়াবিনগুলো ভেজে নেব। আর সয়াবিন ভেজে নেওয়ার একটাই কারণ হচ্ছে, সয়াবিনে একটা গন্ধ আসে, সেই গন্ধটা চলে যায়। এই তেল আর বেশি দেব না, কারণ সয়াবিনের সব তেল টেনে নিয়ে যাবে। এবার এখানে হলুদ লবণ দেব, দিয়ে সয়াবিনগুলো একটু ভেজে নেব। কারণ ভেজে নিলে একটা স্মেল আছে, ওই স্মেলটা আর আসবে না। কাঁচা কাঁচা একটা গন্ধ বেরোয় সয়াবিনে। যারা খান সয়াবিন তারা অবশ্যই জানেন। এই যেভাবে ভেজে নেব। দেখেন সব তেল টেনে নিয়ে গেছে, একটু অবশিষ্ট তেল নেই। এই জন্যে বলেছিলাম এক চান্সে সব তেল দেয়া যাবে না, কারণ জানি সয়াবিন ভাজলে আর তেলই থাকবে না। এবার এগুলো তুলে নেব ভালোভাবে। এবার কড়াইতে তেল দেব। তেল দিয়ে আমি একটু গোটা মশলা ফোড়ন দিই। ফোড়ন দিলে একটা ভালো স্মেল আসে। এখানে একটু গোটা মশলা ফোড়ন দিলে, মানে আমাদের খুলনার অঞ্চলের লোকেরা আমরা একটু তরকারিতে ফোড়ন দিয়ে খাই। এখানে আছে জিরা, গরম মশলা, এলাচি, লবঙ্গ, দারচিনি, তারপরে গোলমরিচ, তারপরে তেজপাতা, 2টা শুকনো লঙ্কা, এগুলো তেলে দিয়ে দেব। ভালো করে গোটা মশলাটা একটু তাতিয়ে ভেজে নেব, কারণ স্মেল না বেরোলে, এভাবেই যদি রান্না করি তাহলে এই মশলাটাও ভাজা হবে না, এটা আরও বিকট একটা উৎকট গন্ধ আসবে। এই দেখেন তাতিয়ে গেছে, স্মেল বেরোচ্ছে। এবার হচ্ছে সেই বাটা পেস্ট করা মশলাটা দিয়ে দেবো, এই যে এইখানে যা মশলা পেস্ট করে রেখেছিলাম। এবার এই মশলাটা কষাবো। ধনিয়া দিলে একটু বেশি সময় ধরে কষাতে হয়, কারণ ধনিয়ার কাঁচা গন্ধটা যেতে একটু সময় লাগে। এই জন্য ধনিয়া দিলে একটু বেশি সময় ধরে কষাতে হবে। এই কষাতে কষাতে যখন তেল উঠে যাবে, আমি মাঝখানে আবার এখানে জল দিয়েছিলাম, দিয়ে আবার কষাচ্ছি। দিয়ে দেখেন তেল উঠে উঠে গেছে। এভাবে কষিয়ে যাব। কষাতে কষাতে যখন ধনিয়ার কাঁচা স্মেলটা চলে যাবে, এই যে এখানে আমি আবার একটু শুকনো লঙ্কা আর চিনি অ্যাড করে দিলাম। আমি আবার মশলা কষানোর সময় চিনি অ্যাড করি, এতে মশলার কালারটাও সুন্দর আসে, কষানোটাও সুন্দর হয়, এবার তরকারির টেস্টটাও সুন্দর হয়। দেখেন পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার এই ভেজে রাখা এই আলু আর সয়াবিনগুলো দিয়ে দেব। দিয়ে আবার একটু কষিয়ে নেব, ভালোভাবে একটু কষিয়ে নেব। অবশ্যই এইটার সাথে মশলার সাথে সয়াবিনটা একটু কষিয়ে নেব।
আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন, খুব টেস্ট হয়, খুব মজার হয়। নিরামিষ, এখানে কোনো পেঁয়াজ রসুন অ্যাড করি নাই। এইখানে এই যে আমি গরম জল বসিয়েছি। আমি অলওয়েজ তরকারিতে গরম জল ব্যবহার করি, কারণ গরম জলটা দিলে তরকারিটা বেশ ভালো হয়। এই যে আমি এখানে অফ ক্যামেরায় জলটা অ্যাড করে নিচ্ছি, একটু বেশি দিছি কারণ আলুটা সিদ্ধ হবে, সয়াবিনটার ভিতরেও মশলা ঢুকবে, আর এটা একদম টেনে নিয়ে যাবে। টেনে যখন গা মাখা মাখা হয়ে যাবে তখন এটা নামাবো। এখন একটু লবণ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, হলুদ অ্যাড করে দেব, দিয়ে এভাবে রেখে দেব তরকারিটা হওয়ার জন্য। এই যে দেখেন তরকারিটা একদম উপরেতে যখন তেল উঠে গেছে, জল টেনে তেল ছেড়ে দিয়েছে, তখন এই যে আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেবো এখানে। আমি আবার একটু গরম মশলার গুঁড়োটা বেশি পছন্দ করে, এই জন্য একটু বেশি করে দিলাম। এই দেখেন একদম তেল উঠে গেছে, রান্নাটা একদম গা মাখা মাখা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি বেশিরভাগ দিন আমার নিরামিষ, মঙ্গলবারের দিন আমি বেশিরভাগ সয়াবিনের তরকারিটাই পছন্দ করি। এই যে একদম মাখা মাখা, অথচ জুসি, খেয়ে দেখবেন। আপনারা অবশ্যই বাসায় আমার রেসিপিটা ট্রাই করবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। এইভাবে সয়াবিনের তরকারি একদিন খেয়ে দেখবেন। আর সয়াবিনে প্রচুর পুষ্টি আছে, বিশেষ করে বাচ্চাদের এই সয়াবিন খাওয়ালে বাচ্চাদের খুব পুষ্টি হয়। আর এমনিও আমার খুব পছন্দের তরকারি সয়াবিন।